আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো সকলকে জেএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা করছিলাম এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করছিলাম। আমরা টাইপ একে ছিলাম, অর্থাৎ সরণ ত্বরণ এবং বেগের যে বেসিক সূত্র রয়েছে সেই বেসিক সূত্র অ্যাপ্লাই করে কিভাবে জ্ঞানমূলক, অর্থাৎ কিভাবে গ এবং ঘ নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে যে আমরা সেই অঙ্কগুলো করছিলাম। তো আজকে এমনই আরেকটা অঙ্ক তোমাদেরকে তোমাদেরকে সলভ করাবো। তো আমি যদি একটু উদ্দীপকটা পড়ি তাহলে দেখবো যে এক ব্যক্তির নাম সাকিব, সেই সাকিবের বাসা থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার। সে সাইকেলে বাজারে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমতরণ চলে এবং সমতরণে চলে, তারপরে 12 মিটার/সেকেন্ড লাভ করে। ওকে, এবং পরবর্তী 1.6 কিলোমিটার সমবেগে চলে। আচ্ছা, এবং শেষে 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। এই হলো আমাদের ম্যাথ। ওকে, তাহলে সাকিবের বাসা থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার। সে সাইকেলে বাজারে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমতরণে চলে, 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করে, পরবর্তী 1.6 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। ওকে, 1 নম্বর প্রশ্ন বলছে যে সাকিবের সাকিবের প্রথম 1 মিনিটে সরণ বের করা, অর্থাৎ প্রথম 1 মিনিটে ও কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে বলছি। এবং দ্বিতীয় প্রশ্ন হলো তার মন্দন কত। তৃতীয় প্রশ্ন হলো সে যথাসময়ে বাজারে পৌঁছাবে কিনা। অর্থাৎ আহ এখানে আহ এখানে যথাসময় কথা হবে না, এখানে হবে সে বাজারে পৌঁছাতে পারবে কিনা, অর্থাৎ সাকিব বাজারে পৌঁছাতে পারবে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো যে সে বাজারে পৌঁছাতে পারবে কিনা। ওকে, তোমরা একটু প্রশ্নটা খাতায় তোলো। আমরা এখন এই প্রশ্নটা চিত্রে দাঁড় করাবো, এখন দেখবো যে কখন কতটুকু পথ অতিক্রম করবে, কি কি প্রপার্টিস দেওয়া আছে সেগুলো চিত্রের সাহায্যে প্রথমে দাঁড় করাবো। ওকে, আসো করা শুরু করি। তো প্রথমে আমি ধরলাম এই বিন্দুতে সাকিবের বাসা, এই বিন্দু থেকে সাকিবের বাসা আছে। ওকে, ফাইন, সাকিবের বাসা। এ থেকে একেবারে ধরলাম ই বিন্দুতে আছে কি বাজার। বাজার, আচ্ছা। এ থেকে সাকিবের বাসা, ই বিন্দুতে বাজার। তো বাসা থেকে বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে আমরা এটাকে 2000 মিটার লিখতে পারি। 2 কিলোমিটার মানে আমরা এটাকে 2000 মিটার লিখতে পারি। আচ্ছা, তাহলে কি বলছে, সে সাইকেলে বাজারে যাওয়ার সময় তো অবশ্যই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তাহলে u=0 মিটার/সেকেন্ড, u=0 মিটার/সেকেন্ড। ওকে, প্রথম 30 সেকেন্ডে সে কিভাবে চলে? সমতরণে চলে। তাহলে প্রথম 30 সেকেন্ডে আবার কোন জায়গায় যে যায় তা তো আমরা জানি না, এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। আমি ধরে নেব প্রথম প্রথম 30 সেকেন্ড ও বি বিন্দুতে অবস্থান করে। তাহলে প্রথম বি বিন্দুতে পৌঁছতে কত সময় লাগে? 30 সেকেন্ড। এবং কিভাবে চলে? সমতরণে চলে। সম সমতরণে চলে। ওকে, ফাইন। বি বিন্দুতে পৌঁছানোর পরে সে 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করে। তাহলে কোন একটা বস্তু সমতরণে চলার কথার অর্থ হলো যে বস্তুটা স্থির অবস্থান ছিল, অর্থাৎ তার বেগ ছিল 0। বেগ আস্তে আস্তে বাড়বে, ক্রমান্বয়ে বেগ বাড়তে 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 বি বিন্দুতে যখন যাবে ঠিক তখন বেগ হবে কত? 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করে। আচ্ছা, এবার কি বলছে যে পরবর্তী 1.6 কিলোমিটার। 1.6 কিলোমিটার কথা মানে কি? 1.6 কিলোমিটার মানে হলো 1600 কিলোমিটার। আমি ধরে নেব বি থেকে সি বিন্দু দূরত্ব হলো 1.6 কিলোমিটার, বা এটাকে আমরা 1600 মিটার লিখতে পারি। 1 কিলোমিটার = 1000 মিটার, তাই তো? তাহলে এই পরবর্তী 1600 কিলোমিটার কিভাবে চলে? সে সমবেগে চলে। সমবেগ, আচ্ছা। সমবেগে যে চলে সেই সমবেগটা কত? অবশ্যই বি বিন্দুতে যে বেগ লাভ করে সেই একই বেগ নিয়ে ও সমবেগে চলে। এটি কি? তখন সমবেগ। আচ্ছা, তাহলে সাকিব বাসা থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। সে 30 সেকেন্ড একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করছে, এবং এই 12 মিটার/সেকেন্ড বেগ নিয়ে সে 1600 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, এবং কি বলছে? শেষ 20 সেকেন্ডে সে সমমন্দনে চলে। শেষ 20 সেকেন্ড সে সমমন্দনে চলে, স্থির হয়ে যায়। তাহলে শেষ 20 সেকেন্ড মানে কি? এইখান থেকে এইখানে পৌঁছতে কত সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড। কিভাবে চলছে? সমমন্দনে। সমমন্দনে তো সমমন্দনে যদি চলে তাহলে সি ই বিন্দুতে স্থির হবে। স্থির যদি হয় তাহলে শেষ বেগ b=0 মিটার/সেকেন্ড। কারণ আমরা পড়ছিলাম যে স্থির কথাটা বললে অবশ্যই 0 চলে আসবে। আচ্ছা, এইটা আমরা চিত্র দ্বারা করলাম। আমি যদি চিত্রটা আরেকটু ব্যাখ্যা করি তাহলে এই অবস্থানে কার বাসা? সাকিবের বাসা। সে বাসা থেকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলছে।
তো প্রথম 30 সেকেন্ড যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা আমরা জানি না। আচ্ছা, প্রথম 30 সেকেন্ডে সমতলে চলার পরে কি করছে, সমতলে চলছে, এরপরে 30 সেকেন্ডের মাথায় গিয়ে তোমার 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করছে। এবার ওই বেগটা নিয়ে সে বাকি 1600 মিটার পথ সমবেগে চলছে। 1600 মিটার চলার পরে পরবর্তীতে বেগটা আস্তে আস্তে কমতে শুরু করছে। কমতে শুরু করা মানে সমমন্দনে একসময় থামে গেছে। এবং কয় সেকেন্ড পরে থামছে? 20 সেকেন্ড পরে থামছে। এই হলো আমাদের উদ্দীপক থেকে চিত্রে দাঁড় করানো। তোমরা একটু খাতায় তুলে নাও এবং একটু মনোযোগ দাও, আশা করি বুঝতে পারবে। একদম ইজি ব্যাপার, আমাদের ওই সেই সূত্র অনুযায়ী করবো, কিন্তু আমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে। তোমরা একটু খাতায় তুলছো, আমি মুছলাম। এখন আসো 1 নম্বর অঙ্কটা কি বলছিল। 1 নম্বর অঙ্ক বলছিল যে প্রথম 1 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাই তো? আচ্ছা, তো প্রথম 1 মিনিটে 1 মিনিট সময় কত সেকেন্ড? 1 মিনিট সময় সমান ইকুয়াল টু 60 সেকেন্ড। 60 সেকেন্ড। আচ্ছা, তো প্রথম 1 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তো এই 1 মিনিট সে কিভাবে চলবে? তো প্রথম 30 সেকেন্ড সে কিভাবে চলছে? 30 সেকেন্ড চলছে কি সমতরণে। সমতরণে। আচ্ছা, সমতরণে। এবার পরবর্তী 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 30 সেকেন্ড পরে সে কিভাবে চলছে? 1.6 কিলোমিটার। 6 কিলোমিটার চলছে কি বেগে চলছে। তাহলে এই যে 30 সেকেন্ড, 1 মিনিট হতে আর কত সেকেন্ড বাকি? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড চলবে কি বেগে। এইটা যেন একটু মাথায় থাকে। অর্থাৎ সাকিব প্রথম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যদি 30 সেকেন্ড পথ অতিক্রম করে, তাহলে বি থেকে পরবর্তী 30 সেকেন্ড পথ কিভাবে চলবো? সমবেগে চলবে। কারণ কি? কারণ পরবর্তী 1.6 কিলোমিটার পথ কিভাবে চলতেছে? 12 মিটার/সেকেন্ড সমবেগে চলতেছে। আচ্ছা, এইটা যেন মাথায় রেখে, তাহলে আমরা একটা চিত্র আঁকি। ধরবো যে এ বিন্দুতে সাকিব যাত্রা শুরু করছে, এটা হলো 1 নম্বরের চিত্র। বি বিন্দুতে পৌঁছতে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড কিভাবে চলছে? সমতরণে। আচ্ছা, সমতরণে চলছে। এখন আমাকে বলছে যে প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে 30 সেকেন্ড চলছে সমতরণে। আর পরবর্তী 30 সেকেন্ড অবশ্যই কি আমি ধরে নেবো সি বিন্দুতে কিভাবে চলছে? সমবেগে। সমবেগে কিভাবে? কত সেকেন্ড চলবে? 30 সেকেন্ড। এবং কত বেগে চলবে? বি বিন্দুতে বেগ কত? 12 মিটার/সেকেন্ড। আমরা প্রথমে চিত্রে আলোচনা করছিলাম। ওকে, তাহলে প্রথমে আসি প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে। প্রথম 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড এর ক্ষেত্রে প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? তাহলে আদি বেগ ইউ ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে আমাদের। তোমরা কি বুঝছো? তো 1 নম্বর বলছে যে প্রথম 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব কত। আমি দেখলাম 1 মিনিটের ভিতরে প্রথম 30 সেকেন্ড চলবে সমতরণে, আর পরবর্তী 30 সেকেন্ড চলবে কিসে? সমবেগে। তাহলে প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? আদি বেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড, সময় টি ইকুয়ালস টু 30 সেকেন্ড, আর শেষ বেগ ভি ইকুয়ালস টু কত? 12 মিটার/সেকেন্ড। এটা কিন্তু শেষ বেগের মান। এটি কিন্তু প্রথম 30 সেকেন্ডের শেষ বেগের মান। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই ত্বরণটা বের করতে হবে। ত্বরণ, তো আমাদের বের করতে বলছে কি? আমরা সরণ বের করব। সরণ বের করার আগে আমাদের ত্বরণ জানা দরকার আছে না? কারণ কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার সূত্র হবে সমতরণে চলবে। তো ত্বরণটা বের করবো। ত্বরণ এই সময় সূত্র কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভির মান কত? ভির মান হলো 12 মাইনাস ইউর মান 0 ডিভাইডেড বাই টি কত? 30 সেকেন্ড। তাহলে 12 ডিভাইডেড বাই 30, এটা করো তো কত আসে? এটা করলে কত হয়? 12 ডিভাইডেড বাই 30, এটি করলে আসে 0.4। 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথম 30 সেকেন্ড ও কিভাবে চলবে? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে। আমরা ত্বরণটা বের করলাম। ওকে, এখন আসি, এখন সরণটা বের করবো। সরণটা বের করবো। তো সরণটা কত আসবে? সরণ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এটা কি? এস অন দাও প্রথম 30 সেকেন্ডে। ইউর মান কত? 0 ইন্টু টি এর মান 30 প্লাস হাফ ইন্টু এর মান কত পাচ্ছি? 0.4 ইন্টু টি এর মান কত? 30 স্কয়ার। যেহেতু 30 সেকেন্ডে বের করছি, এটুক 0 চলে আসবে। আর ওইটা একটু করে দেখি কত আসে। 30 স্কয়ার গুণ 0.4
4/2 অর্থাৎ 180 180 180 আসে। তাহলে প্রথম 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 180 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এবার আসি 30 সেকেন্ডের মাথায় ও কত বেগ প্রাপ্ত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে পরবর্তী 30 মিটার পর 30 সেকেন্ড ও কিভাবে চলবে? এই বেগটা নিয়ে চলবে, কারণ এখানে সমবেগ কথাটা বলে দিচ্ছে তোমাকে। তো পরবর্তী 30 সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী পরবর্তী 30 সেকেন্ড এর ক্ষেত্রে পরবর্তী 30 সেকেন্ডের ক্ষেত্রে তো পরবর্তী 30 সেকেন্ডের ক্ষেত্রে সূত্র কি হবে? কি কি দেওয়া আছে? বেগ v ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড এবং সময় t ইকুয়াল টু কত? 30 সেকেন্ড। এখন এখানে কোন সূত্র ইউজ করব? যেহেতু সমবেগ বলে দিচ্ছে, আমরা নলেজে পড়ছিলাম সমবেগ বললেই s ইকুয়াল টু vt সূত্র হবে। তো সমবেগ বললে s2 দেওয়া, এটা s সমান সমান vt। তো v এর মান কত? 12 ইনটু t এর মান 30, 63 360। আচ্ছা, 360 মিটার। তাহলে তাহলে আমাদের প্রথম 1 মিনিটে সরণ, প্রথম প্রথম 1 মিনিটে সরণ 1 মিনিটে সরণ প্রথম 1 মিনিটে সরণ কত আসছে? প্রথম প্রথম 30 সেকেন্ডে গেছে 180 মিটার এবং পরবর্তী 30 সেকেন্ডে গেছে 360 মিটার। তাহলে কত দাঁড়ালো? 0 8 14 4 হাতে 1 1 4 5 540 মিটার। তাহলে প্রথম প্রথম 1 মিনিটে সাকিব মোট 540 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, প্রথম 1 মিনিটে সাকিব কত মিটার দূরত্ব অতিক্রম করে? 540 মিটার। এটাকে বুঝছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে বলছিলাম যে সাকিবের মন্দন বের করো। সাকিবের মন্দন বের করো। আচ্ছা, আমরা একটু চিত্রতে আমি আবার একটু তোমাদেরকে মনে করাই দিই। চিত্রে কিভাবে ছিল? এই অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, মাঝখানে বি একটা অবস্থান ধরছিলাম, এখানে বি থেকে সি তে অবস্থান, সি থেকে ডি একটা অবস্থান ধরছিলাম, তাই তো? এরকমই। তাহলে প্রথম প্রথম এইটাও 30 সেকেন্ডের সরণ। প্রথম 30 সেকেন্ড কিভাবে চলছে? ত্বরণে চলছে। এখানে 12 মিটার পার সেকেন্ড বের হচ্ছিল। আর এইটা কত? এই থেকে পর্যন্ত সমবেগে চলছে। সমবেগ কত মিটার? এই বি থেকে সি দূরত্ব কত? 1600 মিটার না? 1600 মিটার, ওখানে বলে দেওয়া আছে 1600 মিটার। আচ্ছা, আর শেষ 20 সেকেন্ড আমি ধরছিলাম যে শেষ 20 সেকেন্ড যদি ডি বিন্দুতে থেমেই যায়, ডি বিন্দুতে থামে, তাহলে শেষ 20 সেকেন্ডে ও কতটুকু দূরত্ব অতিক্রম করে? শেষ 20 সেকেন্ডের দূরত্ব না, এটা ত্বরণ কাজ করে এখানে। ত্বরণ না, মন্দন। তাহলে তাহলে তোমাকে 2 নম্বর বের করতে বলছে যে সাকিবের মন্দন বের করো। সাকিবের মন্দন বের করো। সুতরাং মন্দন যেহেতু বের করতে বলছে, সুতরাং আমরা শেষ 20 সেকেন্ডে যে প্রপার্টিস গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, তো আসো একটু দেখি কি কি দেওয়া আছে। এখন বলো তো, সাকিব বি বিন্দুতে যদি 12 মিটার পার সেকেন্ড বেগ হয়, সি বিন্দুতে বেগ কত? তো বি থেকে সি পর্যন্ত যদি সমবেগে চলে, তাহলে সি বিন্দুতেও বেগ কত? 12 মিটার পার সেকেন্ড। কারণ কি সমবেগে সবসময় বেগ একই রকম থাকবে। সি বিন্দুতে বেগ কত বললাম? 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই সি বিন্দুতে যে বেগটা, এই বেগটা হবে সিডি অংশের আদি বেগ। এই বেগটা হবে সিডি অংশের কি বেগ? আদি বেগ ইউ। আর সি ডি বিন্দুতে যদি থেমেই যায়, তাহলে শেষ বেগ বি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড হবে। 0 মিটার পার সেকেন্ড। আর এইখানে সময় কত? টি এর মান তো 20 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। এটা কার মান? এটা টি এর মান। তাহলে তাহলে সিডি অংশের ক্ষেত্রে আচ্ছা, সিডি অংশের ক্ষেত্রে আদিবেগ আদিবেগ ইউ ইকুয়ালস টু কত? 12 মিটার পার সেকেন্ড। শেষ বেগ শেষ বেগটা থেমে যাবে এক সময়, তাই না? মন্দন হবে কি এক সময় থেমে যাবে। শেষ বেগ ভি ইকুয়ালস টু কত? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময়টি ইকুয়ালস টু কত? সময়টি ইকুয়ালস টু 20 সেকেন্ড। তাহলে মন্দন আর ত্বরণের সূত্র একই, জাস্ট মানটা আসবে মাইনাস। এই ইকুয়ালস টু সূত্র কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত? ভি এর মান হলো 12 মাইনাস, সরি, ভি এর মান 0 0 মাইনাস 12 ডিভাইডেড বাই টি এর মান 20। তাহলে মাইনাস 12 ডিভাইডেড বাই 20। তাহলে এটা করো তো কত আসে? 12 divided by 20, 0.6 মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2 নম্বরের অ্যান্সার এইটাই। যেহেতু ত্বরণের মান মাইনাস চলে আসছে, অতএব মন্দন হবে, যখন আমরা অ্যান্সার লিখবো মন্দন হবে, তখন আর মাইনাসটা দেবো না। যদি মন্দন উল্লেখ করে দিই, মাইনাস দেওয়ার কোনো দরকার নেই।
মন্দন হবে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমাদের 2 নম্বর ম্যাথ। অর্থাৎ অর্থাৎ সাকিবের মন্দন হবে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, একটু হাতে নোট করো। আচ্ছা, 3 নম্বর যে অঙ্কটা আমরা কি বলছিলাম, 3 নম্বর ম্যাথটা কি ছিল যে সাকিব সাকিব বাজারে পৌঁছতে পারবে কিনা, সাকিব কি করতে পারবে কিনা, বাজারে পৌঁছতে পারবে কি না। আচ্ছা, তো আমি এই চিত্রটা আবার একটু যদি আঁকি, এই বিন্দুতে সাকিবের বাসা, সেখান থেকে প্রথম 30 সেকেন্ড বি বিন্দুতে গেছে, প্রথম 30 সেকেন্ড বি বিন্দুতে গেছে, কিভাবে গেছে, ত্বরণে গেছে। ওকে ফাইন, ত্বরণে গেছে। আচ্ছা, তার পরবর্তী 1600 মিটার বা 1.6 মিটার কিলোমিটার পথ ও কিভাবে গেছে, সমবেগে। কত সমবেগে গেছে, কত সমবেগে গেছে, 12 মিটার পার সেকেন্ড, যে বেগটা লাভ করছে সেই সমবেগে গেছে। আচ্ছা, সি বিন্দুতে গেছে, সি বিন্দুতে যাওয়ার পর ওর আস্তে আস্তে ত্বরণ কাজ করছে, ত্বরণ কাজ করার পর ডি বিন্দুতে যে ও থামছে, ডি বিন্দুতে যে কি হয়েছে, থামলো। তো ডি বিন্দুতে যদি থামে তাহলে বেগ ভি সমান কত পাবো, 0 মিটার পার সেকেন্ড পাবো। আর এইখানে সি বিন্দুতে বেগ হবে কত, এই বেগ যেটা সেটা হবে 12 মিটার পার সেকেন্ড। এই তো। আচ্ছা, এখন কিন্তু এই উদ্দীপক অনুসারে ডি বিন্দুতে যে বাজার এমন না, বাজারটা ডি বিন্দুতে হতে পারে কিংবা ডি বিন্দু থেকে দূরে কোথাও ই বিন্দুতে হতে পারে। আমরা তো জানি না যে যেখানে থামবে কি বাজারে যে থামবে নাকি আদৌ বাজারের আগে থামবে না পরে থামবে, সেটা আমরা জানি না। আমরা ধরে নেবো ডি বিন্দুতে যে ও থামছে, এখানে ও থামছে। আচ্ছা, এখন ও যদি বাজারে পৌঁছতে চায়, ও যদি বাজারে পৌঁছতে চায় তাহলে কি করতে হবে, এ থেকে ডি পর্যন্ত দূরত্বটা আমরা বের করবো, এ থেকে ডি পর্যন্ত দূরত্বটা বের করবো। অর্থাৎ চলা শুরু থেকে থামা পর্যন্ত দূরত্বটা বের করবো। দূরত্ব বের করে দেখবো যদি যদি 2 কিলোমিটার হয় বা 2000 মিটার পথ অতিক্রম করে তাহলে বাজারে পৌঁছতে পারবে, কিংবা 2000-এর বেশি পদ্ধতি অতিক্রম করে তাহলে বাজারে যেতে পারবে। কিন্তু যদি ওর মোট সরণ 2000-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু বাজারে পৌঁছতে পারবে না। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা বের করবো যে চলা শুরু থেকে শুরু করে থামার আগ পর্যন্ত মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা বের করবো। আচ্ছা, তাহলে আসো আমরা একটু করি। এখন আমি একটু একটু শর্ট মারবো এখানে। অর্থাৎ অর্থাৎ প্রথম 30 সেকেন্ডে দেখো এবি অংশের প্রথম 30 সেকেন্ড না, এবি অংশের ক্ষেত্রে তোমরা পরীক্ষার খাতায় এভাবে চিত্র আঁকেই করবা, কোনো সমস্যা নেই, চিত্র আঁকেই করবা। টিচার দেখবা, টিচারের মার্কস দিতেও সুবিধা হবে তোমাদের। তো এবি অংশের ক্ষেত্রে প্রথম 30 সেকেন্ডে সরণ, এবি এর সরণ আমরা বের করে রাখছিলাম না, এবি এর সরণ প্রথম এভাবে লিখবা, প্রথম 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডে সরণ। আচ্ছা, প্রথম 30 সেকেন্ডের সরণ এস এবি আমরা বের করছিলাম, মনে আছে প্রথম অঙ্কটায় এস এবি কত, 180 মিটার না। প্রথম যে অঙ্কটা করেছে 1 নম্বর, এই 1 নম্বর অঙ্কে আমরা বের করে রাখছিলাম। আচ্ছা, এবার এবার দেখবো যে মাঝে মাঝে এই 1600 মিটার পথ কিভাবে চলছে, 1600 মিটার পথ সমবেগে চলছে না। তাহলে এখানে সরণটা তোমাকে বলে দিচ্ছে, এখানে সরণটা তোমাকে বলে দিচ্ছে। অর্থাৎ পরবর্তী, এখন তো এখানে দুটো জিনিস বের করতে বলতে পারে যে কত সময়, ওই সময়ের ভিতরে ও বাজারে পৌঁছতে পারবে না, ব্যাপারটা এরকম যে ও যতটুকু সময় চলছে ঠিক ততটুকু সময় বাজারে পৌঁছতে পারবে কি না। তাহলে বিসি অংশ যে কতটুকু সময় ধরে চলছে তা তো আমরা জানি না। বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে তো বিসি অংশের ক্ষেত্রে মোট সরণ এস বিসি দেওয়া আছে কত, 1600 মিটার, তোমাকে প্রশ্নে বলে আছে 1600 মিটার। আচ্ছা, আর বেগ কত, বেগ ভি সমান সমান 12 মিটার পার সেকেন্ড, যেহেতু সমবেগে চলছে তাহলে এস সমান সমান ভিতে জানি আমরা। তো টি ইকুয়ালস টু কত হবে, টি ইকুয়ালস টু হবে এস ভাবে, এটা আমরা বের করে রাখলাম। এস এর মান কত, 1600 ডিভাইডেড বাই ভি এর মান কত, 12। এটা একটু করো তো দেখি কত আসে, 1600 ডিভাইডেড বাই 12, 133, অর্থাৎ 133.33 এত সেকেন্ড। অর্থাৎ বি থেকে সি পর্যন্ত পৌঁছতে ওর সময় লাগছে কত, 133.33 এত সেকেন্ড। আচ্ছা, আমরা 2 নম্বর অঙ্কটা করছিলাম সিডি অংশের ক্ষেত্রে, এবার সিডি অংশের ক্ষেত্রে, সিডি এর ক্ষেত্রে সিডির ক্ষেত্রে কি করছিলাম, সিডির ক্ষেত্রে ত্বরণ এর মান কত ছিল, -0.4
-0.4 নাকি? আচ্ছা, এটা এখানে বের করলে হয়। তো সিডি অংশের ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু লেখো। আদিবেগ ইউ সমান সমান কত? 12 মিটার পার সেকেন্ড, কারণ এটা আদিবেগ, যেহেতু থামবে সেই বেগ v = 0 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ v = 0 মিটার পার সেকেন্ড। আর বি সি থেকে ডি পর্যন্ত কত সেকেন্ড ধরে চলে? 20 সেকেন্ড। এটা তোমাকে বলাই আছে 20 সেকেন্ড। সময় t = 20 সেকেন্ড। তো ত্বরণ a = কত হবে? v - u / t। v এর মান কত? 0 - u এর মান 12 / t এর মান 20। তাহলে 12/20 করলে কত আসে? 20 করলে আসে হলো তোমার 0.6, অর্থাৎ a = -0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ সিডি অংশ কিসে চলে? মন্দনে চলে। এখন আমরা দেখব সিডি অংশের সরণ বের করব। আচ্ছা বলো তো, যে সিডি অংশ মন্দনে চলে, এটা তো একটা ত্বরণ, তাই না? এটা একটা এর মান আছে, এর মান আছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। এটা হলো কি? ঋণাত্মক ত্বরণ। তাহলে এস সিডি অংশের সরণ কি হবে? কি সূত্র? s = ut + half of a t স্কয়ার। আচ্ছা, এখানে ইউর মান কত? ইউর মান কত? ইউর মান তো অবশ্যই এত 12 ইনটু কত সেকেন্ড ধরে চলছে? 20 সেকেন্ড, প্লাস হাফ ইনটু এর মান -0.6 ইনটু টি স্কয়ার। টি এর মান কত? টি এর মান হলো তোমার 20 সেকেন্ড, 20 তার হোল স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা জাস্ট মানগুলো বসানো, আমরা বের করতেছি যে সিডি অংশের সরণটা বের করতেছি। আচ্ছা, তাহলে তাহলে সিডি অংশের সরণ হলো কত? সিডি অংশের সরণ হলো কত? তো এখানে আসবে 240, 240, 240, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, কি থাকতেছে? হাফ ইনটু পরে করবো, তোমরা একবারে ক্যালকুলেট করলে ভুলটার সম্ভাবনা থাকে। তো এখানে আসবে 20 স্কয়ার করলে 400, এইবার করো। 400 ডিভাইডেড 400 গুণ 400 গুণ 0.6 ডিভাইডেড বাই 2 কত আসে? 120। তো 240 মাইনাস 120, তো এখানে থাকবে অবশ্যই 120 মিটার। তাহলে তাহলে সিডি অংশের সরণ আমরা পেলাম কত? সিডি অংশের সরণ পেলাম 120 মিটার। তো এ হতে ডি বাজার হতে, আচ্ছা তাহলে বাসা হতে বাসা হতে বাসা হতে বাজারে বাসা হতে আচ্ছা, বাসা হতে না, সরি, সাকিবের মোট অতিক্রান্ত দূরত্ব, সাকিবের মোট অতিক্রান্ত দূরত্ব, সাকিবের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা এবি অংশের সরণ প্লাস এস বিসি অংশের সরণ প্লাস এস সিডি অংশের সরণ। এবি অংশের সরণ কত পাইছিলাম? এবি অংশের সরণ পাইছিলাম প্রথমে 180 প্লাস বিসি অংশের সরণ হলো 116, সরি 16, প্লাস সিডি অংশের সরণ হলো 120। একটু করো তো কত আসে, যোগ করে কত আসে? 180 প্লাস 16 প্লাস 120, তাহলে আসে হলো 1900 মিটার। তাহলে ও মোট 1900 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখন এই 1900 মিটার যেতে মোট সময় কত লাগছে? মোট সময় মোট সময় মোট সময় তো এই 180 মিটার গেছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। 30 প্লাস 1600 মিটার গেছে কত সেকেন্ডে? 1600 মিটার গেছে হলো তোমার এই যে 133.33, 133.33 এত সেকেন্ডে প্লাস, এবং লাস্টের এই 120 মিটার গেছে কত মিনিটে? 20 সেকেন্ডে। তাহলে মোট কত? মোট হলো 50, 133, তাহলে 133.33 প্লাস 15 কত হচ্ছে এখানে? 183, 183.33। তো সাকিব মোট 183.33 মিটার সেকেন্ড, সরি মোট 183 সেকেন্ড যদি ও চলে, তাহলে মোট 119 মিটার, মোট 1900 মিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু ওর বাসা হতে বাজারের দূরত্ব কত মিটার? 2000 মিটার, 2000 মিটার। তো এখানে আমরা এস এস টোটাল সরণটা দিতে পারি, যেহেতু উপস্থাপন করবে এভাবে, যেহেতু যেহেতু তোমার এস, যেহেতু এস এরটা কি? এস লেস দেন 2000, যেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব হলো কি 2000 থেকে কম, সুতরাং 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 সে বাজারে পৌঁছাবে না, বাজারে পৌঁছাবে না, সুতরাং সে বাজারে পৌঁছাবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আমরা এরকম এই টাইপের অঙ্ক দিলে অবশ্যই প্রথমে আমরা চিত্রে দাঁড় করাবো। চিত্রে দাঁড় করানোর পরে এরপরে দেখবো যে কোন অংশে কি কি দেওয়া আছে, প্রপার্টিস গুলো দেখবো। প্রপার্টিস গুলো লেখার পরে তারপরে আমরা যদি অঙ্ক করি, এবং প্রথমে যদি আমাদের বেসিক নলেজ জানা থাকে, তাহলে সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করার মাধ্যমে অঙ্কটা শেষ করতে পারবো। ওকে, তোমার খাতায় তোলো, আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস।
আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের গতির আমরা সরণ ত্বরণ এবং বেগ রিলেটেড যে বেসিক সূত্র আছে, মৌলিক সূত্রগুলো 6টা সূত্র, সেই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করছি, টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করছি। আমরা মূলত 1 নম্বর টাইপ অর্থাৎ টাইপ 1-এ আছে, এখানে গ ঘয়ের অ্যান্সার করার জন্য, এখানে তোমার গ ঘয়ের অ্যান্সার করার জন্য যে জিনিসগুলো দরকার সেই একই ঠিক সেই টাইপের ম্যাথগুলো আমি দেখাচ্ছি টাইপ ভিত্তিক। তো তোমরা যারা আমার এই ক্লাসগুলো করছো তাদেরকে আমি ছোট্ট একটু বাসার কাজ দেবো, বাসার কাজটা লিখে নাও তোমরা। তোমরা যারা আমার এই ক্লাসটা করছো, তোমরা যারা আমার এই ক্লাসটা করছো তারা আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে আচ্ছা ওকে, তোমরা যারা আমার এই টাইপ ভিত্তিক প্রথম 3টে ক্লাস করছো, প্রথম থেকে এই পর্যন্ত, তারা আমি আজকে যে ম্যাথ গুলো করালাম সেই একই টাইপের, দেখা গেছে কিছু মান চেঞ্জ করে দেওয়া, কিছু সিস্টেম চেঞ্জ করে দেওয়া, কিন্তু একই টাইপের ম্যাথ গুলো ঢাকা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025 এবং রাজশাহী বোর্ড 2025-এর ম্যাথ গুলো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। দেখবো ওখানে আমি এখানে 5 মিটার/সেকেন্ড দিছি, ওখানে দেখা যাচ্ছে 10 মিটার/সেকেন্ড, এইরকম এরকম একটু পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে সমবেগে করা আছে, ওখানে বস্তুটা সমতরণ চলছে, কিন্তু একই টাইপের ম্যাথ গুলো ওখানে দেওয়া আছে। তো তোমরা এই 3টে বোর্ডে ম্যাথ একটু দেখবা যে আমি এই এই প্রথমে আমার ক্লাসটা করবো, খাতায় নোট ডাউন করবো, তারপর এই একই নিয়মে এই ম্যাথ গুলো করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা অন্য একটা টাইপ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সকলকে।